হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও একটু স্পেশাল। আমি একটু স্পেশালভাবে একটা তরকারি রান্না করছি। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজকে আমি মাছ ভাজি করছি। তো একটু কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম। আর এখন মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। তো এই মাছ দিয়ে আমি কচুর ছড়ি রান্না করব। তো ছড়ি রান্না করার জন্য আগে আমি ছড়িগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটি পাতায় যে কচুর ছড়িগুলো বসাই দিয়েছি, আর তাতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি, এক হাতে দিয়ে মোবাইলে ভিডিও করছি, আর অন্য সাইড দিয়ে তরকারি বসিয়ে নিয়েছি। তো দেখতে থাকেন সবাই, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই পর্যায়ে দেখেন আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এই দিক দিকে আমি ডিপ থেকে জলপাই নামিয়েছি। জলপাই টক দিয়ে কচুর ছড়ি রান্না করলে খুব ভালো লাগে। তো দেখেন জলপাইগুলো ভালো করে ধুয়ে নিছি। আর আমার কচুর ছড়িটা দেখেন তরকারিটা বড় কষিয়েছে, আর কালারটা খুব মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো এইভাবে কচুর ছড়ি রান্না করলে জলপাই টক দিয়ে ভালো লাগে। তো আপনারাও করতে পারেন এই রান্নাটি, এটি রান্না করে খেতে পারেন। তো দেখেন আমি এখন এই পর্যায়ে মাছ দিয়ে দিছি। আর মাছগুলো আমি আস্তে আস্তে দিছি, ভেঙে দিছি না, কারণ ভেঙে দিলে কাটা লাগে। এই কারণে আমি মাছ আস্তে দিছি, আর ভেঙে দিলে তরকারিটা স্বাদ হয় বেশি। তো এদিক দিয়ে দেখেন আমার তরকারিটি হয়ে যাচ্ছে। তো কচুর ছড়ি রান্না করতে অনেক সময় লাগে, নিজেদের ঝোল দিয়ে রান্না করতে হয়। তো দেখেন জলপাই দিয়ে দেওয়ার পরে এই যে আমার তরকারি রান্না করা শেষ। দেখেন মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে। আর সবগুলো মাছই আস্তে আস্তে রয়েছে, একটাও কলে নেই। কালারটা তরকারিটা টেস্ট খুব দারুণ ছিল। তাই এই দিয়ে সন্ধ্যাবেলা আমি মাছ ভাজি করব, আমাদের জাতীয় মাছ পাঙ্গাস। আর এই পাঙ্গাস মাছটা ভাজি করার জন্য আগে মাছ ভালো করে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। আর এখন মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। তো দেখেন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। মাছ ভালো করে মেখে কতক্ষণ সময় রেখে দিলে ভালো হয়। তো আমি সময় পাই না, এর সাথে সাথে ভাজি করে ফেলেছি। দেখেন হলুদ আর মরিচ দেওয়ার পরে তরকারি মাছটার কালারটি সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে আমি কী করে আছে তেল দিয়ে দিলাম, আর কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে আমি মাছ দিয়ে দিব। আর ভালো করে গরম করে দিলে মাছটা লাগে না, খুলে যায় না। আর মাছ যদি কড়াই যদি গরম না হয় তাহলে মাছ ভাজিটা খুলে যায়। তো দেখেন একটা মাছ দিয়ে দিচ্ছি। আর আমার মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল, যে কারণে 3-4টা পিস দেওয়ার পরেই আমার মতো কারা কারা নিজে ভিডিও নিজেই করেন, এক হাত দিয়ে ভিডিও করেন আর অন্যতে রান্না করেন, কমেন্টে জানাবেন। আর প্রতিটা কাজে অনেক কষ্ট, জানি কষ্টের পরে নাকি সুখ আসে। তো সবার জীবনে কষ্ট থাকে, কষ্ট ছাড়া কারো জীবন সুখী হতে পারে না। জীবনের এক পর্যায়ে কষ্ট, আরেক পর্যায়ে দুঃখ, এই নিয়ে আমাদের জীবন। তো
তো এখন আমি মাছগুলো ভাজি করে নেব। ভাজি করার সাথে সাথে দিয়ে দিয়ে আমি রান্নার পাশটা ময়লা হয়ে গেছে, আর এই কারণে আমি এটা ক্লিন করে নেব ভালো করে। তো কাপড়ে বিম দিয়ে আমি বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি। তো দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে, একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের অঙ্গ, আর সব জিনিস পরিষ্কার রাখলে রান্না খাওয়া সব কিছুই ভালো লাগে। তো ওই দিক দিয়ে দেখেন আমার মাছ ভাজি হয়ে গেছে, আর আমি মাছ ভাজি উল্টিয়ে নিচ্ছি। এই যে তো পাঙ্গাস মাছটা উল্টো পাল্টানোর পরে পাঙ্গাস মাছের যে সাইডে নাকি চামড়া থাকে ওইটা যদি তেলের মধ্যে পড়ে তখন ঠাস ঠাস করে ফুটে বোমার মতন। তো এরকম কার সাথে হয় জানি না, কিন্তু আমার সাথে প্রায়ই হয়। তেলের সাথে ওইটা লাগলেই ঠাস ঠাস ফুলা শুরু, মানে বোমা যেমন ফুটে ওইরকম শব্দ হয়। তো দেখেন মাছ ভাজির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর। এদিক দিয়ে দেখেন মাছ ভাজিটা নামিয়ে নিচ্ছি। তো দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে কড়াইতে আমি যে তেলটুকু ছিল ওই তেলে দিয়ে অল্প ভাত দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা খেতেও দারুণ লাগে, মাছের তেলে দিয়ে ভাত ভাজি করলে বেশিরভাগ ভালো লাগে। পাঙ্গাস মাছের তেল দিয়ে যখন ভাজি করা হয় তখন গরম গরম ভাত যায়, ভাত ভাজার সাথে কাঁচামরিচ সাথে হলে আরও দারুণ হয়, কাঁচামরিচ পেঁয়াজ। তা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাইকে বলছি, সব ভাই আপুরা আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করবেন। তো এই পর্যায়ে আমার ভাত ভাজা শেষ, আর এখন একটা প্লেটে নামিয়ে নিব। আর এখন এই যে মাছের পিস দিয়ে দিচ্ছি, তারপর এটা গরম গরম পরিবেশন করব। দেখেন মাছ ভাজার ভাত আর মাছ ভাজি কালারটা দারুণ হয়েছে মাশাআল্লাহ। আর এখন গরম গরম ভাতটা কাঁচামরিচ দিয়ে খেলে দারুণ লাগবে। কারা কারা এভাবে খান কমেন্ট করে জানাবেন।